ঘটনা কি ঘটেছিল, মানে আমি বাসন ধুছিলাম, যে বাসন ধুয়ে আমি বাইরে রাখতে গেছি বাসন। তারপর যখন বেরিয়ে আসছি, ও জেঠু ওইদিকে পড়েছে, আর আমার শাশুড়ি তখন থাল ধুচ্ছে, আর আমার ছেলে তখন চাপা পড়ে গেছে পুরো। তারপর আমার ছেলে, তারপর আমি আবার বাবা দুজনে মিলে বাই করলাম। তারপর দেখছি না, কোথায় বলো না, কিচ্ছু না, চুপচাপ। তারপর গাড়ি এসে তাড়াতাড়ি ডাক্তারখানে গিয়ে নিয়ে এলাম। এখন কি অবস্থা? নমস্কার, আমি টিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আজ এক মর্মান্তিক খবর শোনাবো, কিন্তু এই খবরটা বলার খুব দরকার আছে এবং সে কারণে খবরটা আমরা দেখাচ্ছি। এক 6 বছরের শিশু মৃত্যু, আহত 2। বারাবণী পানুরিয়া পঞ্চায়েত এবং সেখানকার ঘোলকেয়ারি গ্রামের ঘটনা। প্রথমে এই গ্রামের রাস্তাটা একটু দেখুন কি অবস্থায় রয়েছে, তারপর আসছে বিস্তারিত। যে দেয়ালটি দেখলেন, এই দেয়ালটি ভেঙে পড়েছে এবং এর অদূরেই সরকারের বাড়ি পেয়েছে এই পরিবার, কিন্তু এখনো তা তৈরি হয়নি। আর সেই 6 বছরের শিশু, তার সেই নতুন বাড়িটার দেখা হলো না। কেন, দেয়ালটা যে চাপা পড়েছে, দেয়ালটা যে ভেঙে পড়েছে, তাতে চাপা পড়েছে শিশুটি, তার জেঠু, তার ঠাকুমা। জেঠু এবং ঠাকুমাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিশুটিকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। চোখের জলে শোকাহত গ্রাম, শোকাহত মা অবশ্যই। এবং আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, তো আমরা কিছু বলি না। কি বলছে তার মা, কি বলছে তার মাসি, শুনুন। ঘটনা কি ঘটেছিল, মানে আমি বাসন ধুছিলাম, যে বাসন ধুয়ে আমি বাইরে রাখতে গেছি বাসন। তারপর যখন বেরিয়ে আসছি, ও জেঠু ওইদিকে পড়েছে, আর আমার শাশুড়ি তখন থাল ধুচ্ছে, আর আমার ছেলে তখন চাপা পড়ে গেছে পুরো। তারপর আমার ছেলে, তারপর আমি আবার বাবা দুজনে মিলে বাই করলাম। তারপর দেখছি না, কোথায় বলো না, কিচ্ছু না, চুপচাপ। তারপর গাড়ি এসে তাড়াতাড়ি ডাক্তারখানে গিয়ে নিয়ে এলাম। এখন কি অবস্থা? এটা কি করে, মানে এটা কি করে হলো? মানে সরকার থেকে কি বাড়ি দেয়নি আপনাদের? বাড়ি দিয়েছে, কিন্তু অন্য কোথাও করছে বাড়িটা। আচ্ছা, অন্য জায়গায় করছে, মানে দেয়াল ভাঙা, দেয়াল পড়ে গেছে, পাঁচিল পড়ে গেছে। কি নাম আপনার? মৃদু খা। হ্যাঁ, মৃদু খা। দেখুন, আমি তো বাইরে ছিলাম। আমি যেটা মুখে শুনলাম আর কি, যে এমনি একটা দেওয়াল চাপা গেছে, দেওয়াল চাপা পড়ে গেছে। সেই হিসাবে আমি বাইক ওদিকে নিয়ে আসি। তাতে আমাদের দুজন যাদের ঠাকুমা, ছেলে যে মারা গেছে তার ঠাকুমা, জেঠু, তারা অন্য জায়গায় আছে। কোন জায়গায় হসপিটালে ভর্তি আছে ঠিক আমার কাছে মানে খবর আমরা যোগাযোগ করতে পারি না, এধারে আমরা ব্যস্ত আছি। তো দেওয়াল চাপা পড়ে গেছি। এটা আমরা খুব দুঃখজনক ঘটনা, এখানে আর বেশি কিছু বলতে পারছি না। এখন কি অবস্থা বাচ্চা? বাচ্চা মারা গেছে। বাবু, পড়ে দিবি, 2 মিনিট দাঁড়িয়ে যা, ছটফট করিস না। ওর মা বাবাও তো নাকি? বাবা আপনার গেছে গাড়িতে, থানা গেছে। বাবা চাপা কজন পড়েছে? চাপা আপনার 3জন পড়েছিল। 3জনই পড়েছিল, তার মধ্যে একজন ভালো আছে নাকি? বাবা ভালো আছে? 2জন ভালো আছে। মা বাবা? মা ঠাকুমা মোটামুটি, ঠাকুমা জেঠু ওদের লেগেছে, চোটঘাট লেগেছে। আচ্ছা, আমার অমৃত খান। বাচ্চাটার বয়স কত? বয়সটা আপনার 6 বছর। 6+। সম্পূর্ণ খবর দেখলেন, সম্পূর্ণ বক্তব্য শুনলেন। আমাদের খবর দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই বৃষ্টির মরশুম এবং বিভিন্ন জায়গাতে এরকম কাঁচা পাকা বাড়ি রয়েছে, দেয়াল রয়েছে। ছোট ছোট শিশুদের সেখান থেকে সাবধান রাখতে হবে, তারা তো আর বোঝে না। এবং সেই দেয়াল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, সেটা নিজেদেরও নজর রাখতে হবে, প্রশাসনকে জানাতে হবে সেরকম কোনো পরিস্থিতি থাকলে। এবং এই বারাবণী এলাকায় বিভিন্ন জায়গাতে যে একেবারে এরকম পরিস্থিতি নেই তা নয়, সব যে পাকা বাড়ি তা নয়, কিছু কাঁচা কিছু পাকা বাড়ি যেমন রয়েছে, তেমনি দেয়ালও রয়েছে বহু পুরনো। তবে এই দেয়ালটা বহু পুরনো কিনা, সেই জন্য ভেঙেছে কিনা, অথবা এই দেয়ালটা বৃষ্টি হয়ে তার নিচের মাটি আলগা হয়ে ভেঙেছে কিনা,
অথবা অর্ধভঙ্গ দেয়াল, বাকিটা ভেঙে পড়ে গেছে সাপোর্টের অভাবে, সেটা তো অবশ্যই তদন্ত হবে, দেখবে। এই মুহূর্তে সম্পূর্ণ এলাকায় শোকের ছায়া, এবং আমরাও চাই না যে এরকম ঘটনা আর ঘটুক। আপনারাও নিশ্চয়ই চান না। সাবধান থাকুন। এলাকায় বৃষ্টির সময় শিশুদেরকে ঠিক জায়গায় রাখুন এবং তাদেরকে বিপদ থেকে দূরত্বে রাখুন। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়।